ভিএফএস গ্লোবাল বাংলাদেশ থেকে অনেক ভিসা রিজেক্ট হচ্ছে। আর অনেক ভিসা রিজেক্ট হওয়ার কারণটা কি? অনেকের নুলস্তা সঠিক 100% সঠিক নুলস্তা, তারপরেও নুলস্তা রিজেক্ট হচ্ছে অনেকেরই। এই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন, দেখে আপনাদের মন্তব্য আপনারা করে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ। রিকোয়েস্ট করব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। মাহিম ইটালি ব্লগ 02 এটা আমার ফেসবুক পেজ। আপনাদেরকে যদি ব্যাখ্যা করে যদি বলি ভিএফএস গ্লোবাল থেকে কী জন্য নুলস্তা রিজেক্ট হবে, বা 100% যদি নুলস্তা অরিজিনালও হয়ে থাকে তারপরেও ওই নুলস্তা দিয়ে আপনারা ভিসা পাবেন না। তো আপনাদের নুলস্তা অরিজিনাল সব কিছু ঠিক আছে, মালিকের মাধ্যমে আপনারা আবেদন করেছেন, মানে যে কোনো মালিক দিয়ে আপনারা নুলস্তার জন্য আবেদন করেছেন, আপনাদের নুলস্তা উঠে গিয়েছে, সব কিছু ঠিক আছে। এখন আপনি যার সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছেন বা যার সঙ্গে একটা চুক্তি বা কথা বলেছেন, যে বাংলাদেশির মাধ্যমে আর কি, ওই বাংলাদেশির সাথে যদি আপনি লেনদেন যেই ব্যাপার আছে বা এভরিথিং কথাবার্তা যেটা আছে আর কি, এগুলো যদি ক্লিয়ার করে না বলেন, পরবর্তীতে দেখা গেল ভিএফএস গ্লোবাল থেকে যখন সন্দেহজনক নুলস্তা চেকিং করবে, বা ওই যেই মালিকের কাছ থেকে এই নুলস্তা এসেছে বা যেই মালিকটা আপনার জন্য আবেদন করেছে, ওই মালিককে যখন কনফার্ম করবে, ওই মালিকটি তখন বলবে যে আমি উমুককে চিনি না বা এটা আমার শ্রমিক না। অনেক ক্ষেত্রে লয়ারেরা বা বাংলাদেশিরা বিভিন্ন মাধ্যমে আবেদন করে থাকে, মালিকরা জানেও না। মানে মালিকদের কাগজপত্র, আগের যেসব কাগজপত্র দিয়ে আবেদন করেছে, তো ওইসব কাগজপত্র বা কপি তো থেকেই যায়। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। ওইসব কপি পেপারস দিয়ে আপনার নামে আবেদন করা হয় বা করে থাকেন অনেকেই। তো এখন মালিক যদি না জানে, এখন মালিকের কাছে যদি ফোন দিয়ে জিজ্ঞাসা করে, মালিক যদি কনফার্ম না করে, যদি বলে যে আমি এই শ্রমিকটা চিনি না, তাহলে তো সেই ক্ষেত্রে নুলস্তা পাবেন না। এখানে ভিডিওটি শেষ করবেন না, আরও সামনে কিছু কথা আছে, অবশ্যই আপনারা শুনবেন। আপনারা অনেকেই নুলস্তা পাচ্ছেন। এই 2024-এর নুলস্তা কিন্তু কৃষি নুলস্তা অনেকেই পেয়েছে, খুব খুশি নুলস্তা উঠবার পরে। আদৌ কি এই নুলস্তাগুলো অরিজিনালভাবে মানে অনলাইন করা আছে, এটা কিন্তু প্রশ্ন। অনেক নুলস্তা উঠে গিয়েছে বিভিন্ন কারণে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে বা যেই মাধ্যমে হোক নুলস্তা উঠে গিয়েছে। উঠবার পরে এখন যদি সেই নুলস্তাগুলো পেফেতরা থেকে আবার যদি কন্ট্রোল করে যে এই নুলস্তা তো উঠে গিয়েছে, তো এইটা আর একটু কন্ট্রোল করে দেখি ডিটেলস। যখন ডিটেলস দেখবে যে মালিক আলোচ্য দেয় নেই, অর্থাৎ বাসার যেই কাগজপত্র আপনার জন্য, যে একটা বাসা, আপনার একটা বাসা আছে বা আপনার একটা সিট আছে, বেড সিট ঘুমানোর জন্য, বা আপনার রুম আছে, আপনার বাসাটা কোন এলাকায়, এলাকার নামটা কি, এভরিথিং যখন দেখবে যে আলোচ্য দেওয়া হয় নাই বা বাসার কাগজপত্র যখন দেওয়া হয় নাই, তখন কিন্তু সেই ক্ষেত্রে ওই নুলস্তা অনলাইন থেকে বাতিল করে দিবে, মানে রেভোকা করে দিবে, রিজেক্ট। পরবর্তীতে আপনাদের মালিকদের কাছে যখন SMS দিবে, দেওয়ার পর SMS এর উত্তর যখন আপনাদের মালিকরা দিবে, তখন কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের ওই নুলস্তার মালিক যদি মানে ঠিক করে নিতে চায়, তাহলে ওই মালিক যদি সব কিছু এভরিথিং ক্লিয়ার করে কাগজপত্র আবার পাঠিয়ে দেয়, তাহলে ওই ক্ষেত্রে আবার পুনরায় যাচাই বাছাই করে। আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া মালিক তো সব কিছু কাগজপত্র আবার নতুন করে সাবমিট করেছে, তো নুলস্তা এখন আমরা কবে নুলস্তা পেতে পারি? তাদের জন্য এই আনসারটা যে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। পেফেতরা থেকে ওই নুলস্তাটা আবার পুনরায় দেখবে, নতুন করে আবার তারা দেখবে, দেখার পরে যদি একদম ক্লিয়ার মনে হয় তাহলে ওই নুলস্তা অনলাইন করে দিবে। আর ওই যেই কথাটা বললাম ভিএফএস গ্লোবাল থেকেও তখন দেখবে যে নুলস্তা এটা অনলাইন করা আছে, অর্থাৎ এটা একদম সঠিক। আর দ্বিতীয়ত রিজেক্ট হওয়ার কারণ, মানে রিজেক্ট না, নুলস্তা 100% সঠিক হলো না পাওয়ার কারণ, আপনারা অনেকেই নুলস্তা মানে সাথে সাথে একটা নিউজ দেখেছেন, ভিএফএস গ্লোবাল থেকে একটা নিউজ দিয়েছে 2-4 দিন আগে,
যে আপনারা যারা নুলস্তা জমা করেছেন, পাসপোর্ট যারা ফেরত নিতে যাচ্ছেন, অবশ্যই কোন তারিখে পাসপোর্ট আপনারা ফেরত নেবেন এই একটা তারিখ দিয়ে আপনাদের আবেদন করতে বলেছে আবার। তো আপনারা যারা আবেদন করবেন, আমি সংক্ষেপে যদি বুঝাই, আপনারা কিন্তু 8 মাস বা 1 বছর অপেক্ষা করেছেন, অলরেডি অনেকেই করেছেন। এখন দেখা যাচ্ছে যে সামনে 2-1 মাসের ভিতরে আপনি নুলস্তা ফেরত পেয়ে যাবেন, পাসপোর্ট ফেরত পেয়ে যাবেন ভিসা সহকারে। এটা আপনিও নিজেও জানেন না। ভিএফএস গ্লোবাল থেকে যে কোনো মুহূর্তে আপনার একটা SMS আসবার পরে আপনি কনফার্ম হলেন যে ভিসা হয়ে গিয়েছে, আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেবে অমুক তারিখে। আপনি নিজেও জানেন না এই কথাটা। কিন্তু আপনি যদি এখন ওই ধৈর্য না ধরে যদি হুট করে যদি একটা টাইম দেন, যারা তারা বলেছে কিভাবে নুলস্তা ফেরত পেতে পারেন, নুলস্তার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এবং আপনার কত তারিখে আপনি ফেরত পেতে যাচ্ছেন, সব কিছু ডিটেলস কিন্তু ওখানে লিখে অ্যাপ্লাই করতে হবে। তো তারা যদি ওই তারিখ অনুযায়ী আপনার তারিখ অনুযায়ী যদি দিতে যাই, তাহলে আমি মনে করি আরও হয়তো আপনি আবেদন করার 1 মাস বা 1.5 মাস আরও লেট হতেই পারে। এটা স্বাভাবিক, এটা লেট হতেই পারে, কারণ নুলস্তা কিন্তু শত শত জমা পড়েছে ভিএফএস গ্লোবালে। তো সেই ক্ষেত্রে পাসপোর্ট যখন ফেরত দিতে 1 মাস 1.5 মাস দেরি হতেই পারে। এখন ওই 1 মাস 1.5 মাস পর কিন্তু আপনি ওই ফাঁকা পাসপোর্টই কিন্তু ফেরত পাচ্ছেন। আপনি কিন্তু নুলস্তা সঠিক হওয়ার পরেও কিন্তু তারা দেখবে না। তারা যেহেতু বলে দিয়েছে ওখানে যে আপনি পাসপোর্টে ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেতে যাচ্ছেন, এরকমভাবে লেখে ওখানে আপনি আবেদন করতেছেন অলরেডি, সেহেতু কিন্তু তারা ভিসা ছাড়াই কিন্তু আপনাকে পাসপোর্ট ফেরত দিবে নুলস্তা সঠিক হওয়ার পরেও। কারণ আপনি এটা বলেছেন, তারা তো আর ওই চেকিং করবে না। ওইটা চেকিং না করে যখন দেখবে যে এই আবেদনটা হয়েছে, এই নুলস্তার পাসপোর্টটা ফেরত চেয়েছে, তো তখন ওরা ওইটা দেখে একটা প্যাকের মাধ্যমে আপনাকে দিয়ে দিবে, ইমেলের মাধ্যমে তারিখ দিয়ে দিবে, ওই তারিখের মাধ্যমে আপনাকে ফেরত দিবে। আশা করি ডিটেলস বুঝতে পেরেছেন। যাদের কনফিউশন ছিল, এই ভিডিওটা হয়তো অনেকেই দেখে বাজে মন্তব্য করবেন, করার কিছু নেই। তার কারণ হচ্ছে অনেকেই কমেন্টস করেন রিজেক্ট হওয়ার কারণ, আর অনেকেই হয়তো আগে থেকে ভিডিও দেখেন না, সেই ক্ষেত্রে এক ভিডিও বারবার পড়ে যায় আপনাদের জন্যই। আপনারা জিজ্ঞেস করেন যে ভাই এই বিষয়ে একটু ভিডিও করেন, ওই বিষয়ে ভিডিও করেন, তখন হয়তো অনেকের কাছে মনে হয় যে এক ভিডিও বারবার করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। বাজে মন্তব্য যারা করবেন, আপনাদের জন্য শুভকামনা, বাজে মন্তব্য করে যাবেন। তো সকলে ভালো থাকবেন। আমি আপনাদের ছোট ভাই, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।